Mr. Safat, now you are director of this company. So congratulations. Yes, sir. Thank you. Congratulations. Thanks a lot. Congratulations, sir. Oh, it's beautiful. Thank you. Congratulations. Thank you. Program শেষে kindly আমার রুমে আসবেন প্লিজ। Sure, sir. Thank you. Take care. সাফাত আসবো? জি স্যার, প্লিজ কাম ইন। স্যার, হঠাৎ কিছু লাগবে স্যার? না, জাস্ট এগেইন কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। আমাদের এই নতুন প্রজেক্টে এই তিনজন আপনাকে অ্যাসিস্ট করবে। জি স্যার। তো যেভাবে প্রজেক্টটা আরও সামনে আগানো যায়, কিভাবে আরও ডেভেলপ করা যায়, সেটা আপনারা ডিসকাস করে নেন। জি স্যার, জি স্যার। বেস্ট অফ লাক, কন্টিনিউ করেন আপনারা। থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে, থ্যাংক ইউ। ওয়েল, থ্যাংক ইউ। আসুন। বেসিক্যালি আমাদের প্ল্যান হচ্ছে বললে না কেমন হয়েছে অ্যারেঞ্জমেন্ট? বিউটিফুল, থ্যাংক ইউ। তুমি যে এত রোমান্টিক আমি কিন্তু আগে একদিনই বুঝিনি। ইউ ওয়েলকাম। যারা চোখ বন্ধ করো। না, চোখ বন্ধ করবো না, বলো। প্লিজ চোখ বন্ধ করো। আমি দেখতে চাই, দেখো আমাকে। কি তুমি দেখলে তো সারপ্রাইজ থাকলো না। চোখ বন্ধ করো প্লিজ। এবার তোমার ডান হাতটা আমার সামনের দিকে দাও। ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জারা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্য আরেকটা গুড নিউজ আছে। কি? আমার প্রমোশন হয়েছে। রিয়েলি? তোমার প্রমোশন হয়েছে? কংগ্রাচুলেশন। হ্যাঁ, তো তোমার প্রমোশন হওয়া উপলক্ষে এখন কিন্তু আমাকে নিয়ে একটা ট্রিপে তোমার যেতেই হবে। কোথায়? চিন্তা ভাবনা করে তোমাকে বলছি। ওকে। May I come in, sir? Sir? Sorry, please come in. Have a seat. স্যার, আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন? আমি না, কিছু না। অফিসে বসে আর কি ভাববো? হয়তো ভাবছি কারণ। এনিওয়েজ, বাদ দিন। আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা প্রপোজাল কি আপনি রেডি করেছেন? ইয়েস স্যার। আর রাফি কোথায়? রাফি আমাদের প্রেজেন্টেশনের কাজে একটু বাইরে গিয়েছে। Good job.
হ্যালো 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 হ্যালো, কি আশ্চর্য, কে আপনি, কথা বলছেন না কেন? আমি একটা মেয়ে বলছি। দেখুন, এখন আমি অফিসে আছি, প্লিজ আপনার হেয়ালি রেখে আপনি কাইন্ডলি বলুন আপনি কে। কমলিকা। আরে তুই তুই বাংলাদেশে, মানে আমি কবে এসছিস? আই এম ওয়েটিং ফর ইউ। আচ্ছা আচ্ছা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, একটু ওয়েট কর, আমি আসছি। বাই বাই। তো হঠাৎ কাউকে না জানিয়ে দেশে এলি যে? এই তো সারপ্রাইজ দেওয়ার জন্য। আর গ্রাজুয়েশন শেষ, বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম তোদের সঙ্গে একটু দেখা করে আসি, তাই চলে এলাম। আর অনেক দিন থেকে দেশেও আসা হয় না আমার। দেশ দেখতে নাকি আমাদের দেখতে? তোদের দেখতে আমার বই। আরে তুই, কি অবস্থা? আয় বস, কেমন আছিস বল। আর কি তুই হঠাৎ করে অফিসে কেন? তুই কি আজকে অফিস করছিস না? করছি তো, তোদের নতুন প্রজেক্টের প্ল্যানটা তো আমরাই করছি, সেটা নিয়ে চলে আসলাম। তুই আবার আসতে গেলি কেন? ওই যে জুবাইরকে পাঠিয়ে দিতি, তাহলেই তো হতো। হ্যাঁ, পাঠিয়ে দিলে তো পারতামই, তবে তোর অফিসের কপিটা আমাকে আবার খুব টানে, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। জাস্ট আ মিনিট। হ্যাঁ, রুমে 2 কাপ কফি দিয়ে যাবেন। বাই। শোন, আজকে কিন্তু তুই আমার সাথে লাঞ্চ করছিস, ওকে? অতটা সময় দিতে পারবো কিনা ঠিক জানি না। আচ্ছা, তোকে তো আমার বোনের সিভিটা মেল করেছিলাম, ওটা দেখেছিস নাকি?
কিন্তু 100%, তবে যারার সঙ্গে বোধহয় একটু কথা বলা দরকার, আর তোর ভাবির সঙ্গে একটু কথা বলি, তারপর না হয় এগোনো যাবে। অবশ্যই অবশ্যই, না এখানে অবশ্যই সারার মতামতটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুই বাসায় গিয়ে কথা বল, ওকে, আর দেখা যাক কি হয়। আজকে উঠি। ওকে, আবার আসিস। কি ভাবছেন আপনি? আমার কথা ভাবছেন? আমার কথা তো ভাবার কি হলো, আমি তো আপনার সাথেই আছি। আপনার কথা আমি কেন ভাববো? আপনি কি এমন কোনো সাবজেক্ট যেটা আমাকে ভাবতেই হবে? তাছাড়া ভাবার বয়সটা পেরিয়ে গেছে, আর যদি বয়স থাকতো তারপরও আমি আপনার কথা ভাবতাম না। মিথ্যে কথা। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর ঠিক এই মুহূর্তে আপনি যে আমার কথাই ভাবছেন আমি কিন্তু সেটাও জানি। হ্যাঁ, কি করবো বলুন? আপনাকে আমার পছন্দ হয়ে গেছে, এখানে আমার কোনো হাত নেই। I love you. আপনি খুব সুন্দর। I know that. What? না মানে আমি আপনাকে এক্সপ্লেন করলাম, আপনি যে সুন্দর সেটা আমি আপনাকে বলছি। ঠিক আছে, আপনি আমাকে এক্সপ্লেইন করলেন, কিন্তু কি লাভ বলুন তো?
এ ফলো করে দূর থেকে দেখে কোনো লাভ তো নেই, তাই না? আপনার যদি আমাকে ভালো লাগে, আপনি যদি ফ্রেন্ডশিপ করতে চান, সামনাসামনি এসে কথা বলুন। এরপর আমি দেখবো যে আপনার কথা আমার ভালো লাগে নাকি। আমি ফ্রেন্ডশিপ করলে করব, না করলে না করব। আপনি আপনার জায়গায়, আমি আপনার জায়গায়। ক্লিয়ার? আমার অনেক বেশি ম্যাচুরিটি তো, তাই আসলে সাহস পাচ্ছি না। নেক্সট টাইম সাহসটা জোগাড় করে আসুন। ইয়া, সাফাত যারাকে পছন্দ করেছে, ওকে বিয়ে করতে চায়। কি বললে তুমি ওকে? হ্যাঁ বললাম। কিন্তু কেন? ওদের এজ ডিফারেন্সটা তো অনেক বেশি। তাতে কি, স্টাবলিশ হতে গিয়ে কিছুটা বয়স পার হয়েছে, সেটা কোনো ম্যাটার হলো? আর তাছাড়া ছেলেটা ওয়েল এডুকেটেড, ওয়েল এস্টাবলিশড, হাই সোসাইটির, যারা দিব্যি ভালো থাকবে। তারপরও আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। তাছাড়া যারা নিজেও একটা ভুল করেছে, কলেজ লাইফে নিজের পছন্দে বিয়ে করেছে, কই টিকলো সেটা? তারপরও কথা থাকে কিন্তু। ও ভুল করেছে বলে ওকে আমরা আবারও ভুল করতে দিব? ওর মানে ওর ভালো দিকটা আমাদের দেখতে হবে। দেখছি তো, আমি তো ওকে জোর করছি না। ও কিভাবে ভালো থাকবে সেটা আমাদের চিন্তা করতে হবে। ভাইয়া, তোমাদের ঝগড়ার সাবজেক্টটা কি আমি? কে বললো আমরা ঝগড়া করছি? আমরা জাস্ট কথা বলছিলাম। হ্যাঁ। তুই আমাদের সাবজেক্ট হবি কেন ঝগড়া করার? আমাকে নিয়ে তোমরা খুব টেনশন করো, তাই না ভাবি? আজকে বাবা মা থাকলে তো এই কাজটাই করতো, আমরা যা করছি। ভাইয়া, আমি বিয়েতে রাজি। থ্যাঙ্কস এ লট মাই ডিয়ার সিস্টার। আরে আমি তো তোরই ভাই নাকি? আমি কি তোর খারাপ চাইতে পারি বল? আমি কিন্তু এই বিয়ের মধ্যে নেই। কিন্তু ভাবি, আমি কিন্তু মন থেকেই রাজি। আমি যা বলছি মন থেকে বলছি। তোমাদের যা ইচ্ছা করো। তোমাকে ওর মধ্যে থাকতে হবে না। তুমি মধ্যে থাকলে আমার বোনটার কষ্ট হবে। তুমি পাশে থাকলেই হবে। আপনি বসুন। আরে বসুন। হ্যাঁ, আমি শফত। শফত রায়হান। আই নো দ্যাট। কথা নাই বার্তা নেই, ধুম করে বলে ফেললেন আপনি আমাকে বিয়ে করবেন। বাই দ্য ওয়ে, আপনি আমার ভাইয়াকে কি করেছিলেন? হ্যালো, আমি আপনাকে বলছি, আসিফ ভাইয়ের সাথে আপনার পরিচয় কিভাবে বলুন? আসিফ আমার বিজনেস ম্যান। আর তাছাড়া তুমি তো বলেছ যে এভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। আপনি বলতে আমার ভালো লাগে। পারমিশন নিতে হয় না বুঝি? প্রয়োজন নেই, আদায় করে নিয়েছি। হ্যাঁ, আদায় করে নিয়েছি। এখন থেকে আমরা দুজন ফ্রেন্ড। তো কে বললো? তুমি তুমি তো বলেছো যে কথা বলতে ভালো লাগলে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হবে। আই এম শিওর যে কথা বলতে তোমার ভালো লাগে। সো এখন থেকে আমরা ফ্রেন্ড। নো। তারপর বিয়ে নামে এই বস্তুটি আমার জীবনে চলে এলো। আমি বিয়ে করে ফেললাম আর আমাদের বন্ধু, তুমি তো আমার না জেনে বিয়ে করে ফেললাম। সাফাত, হাউ ইজ ইউর ম্যারিড লাইফ? অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমি খুব হ্যাপি। যারা খুব ভালো একটা মেয়ে, চমৎকার একটা মেয়ে। ওর ছোট ছোট দুষ্টামি আমার খুব ভালো লাগে। শি ইজ ভেরি সুইট। আমি অনেকক্ষণ আমার কথা বললাম, এবার তোর কথা বল। তুই কবে বিয়ে করবি? করবো কোনো একদিন। এই যে তোর মতো হুট করে কোনোদিন বিয়ে করে ফেলবো।
বিয়ে করতেই তো আসছিলাম, তুই তো বিয়ে করেই ফেললি। আমার হাত তো আর কোনোদিন বিয়ে করাই হবে না। সাফাত, আর ইউ হ্যাপি? সাফাত, তুমি আবারও তোমার অফিসের কাজ নিয়ে বসলে? তুমি তোমার অফিসের বিয়ে করলেই তো পারতে, তুমি আমাকে কেন বিয়ে করলে বলো তো? করেছি না, এই যে অফিসে তো আমার প্রথম বউ, তারপর তুমি। দেখি, বন্ধ করো, সরাও এসব। আরে কি আবার শুরু হলো? শুরু হলো মানে? শুরু হলো মানে কি? সরি যারা, দেখো আমার অফিসে একটা প্রেজেন্টেশন আছে, অনেক বিগ একটা প্রজেক্ট, সেটা টেন্ডার আজকে রাতের মধ্যে আমার শেষ করতে হবে। তুমি প্লিজ শুয়ে পড়ো, আমি একটু পর শুয়ে পড়বো, ওকে? ফাইন, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু হ্যাঁ, একটা কথা আমি বলে দিচ্ছি, তুমি অনেক ভালো যারা, জানি না তোমাকে কতটা সুখে রাখতে পারবো, কোনোদিন তোমাকে কষ্ট দেব না, কোনোদিন না। আই লাভ ইউ যারা, রিয়েলি আই লাভ ইউ। Really, really, I'm now very happy. ওকে দেখলে ওর আচরণগুলো আমার খুব মজা লাগে, এক ধরনের অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হয়। আমার মধ্যে কি হয় আমি সেটা বলতে পারবো না, এক অদ্ভুত অনুভূতি আমার মধ্যে কাজ করে। আচ্ছা, তোদের মধ্যে কখনো ঝগড়া হয় না? হ্যাঁ বলো। আরে না, আমার ওয়াইফ কিচেনে আছে, সুবিধা। কালকে অফিস আসছো তো? দেখো ইদানিং আবার তুমি বেশ ইদানিং লেট করছো, আমার অপেক্ষা করতে হয়। পরশুদিন তোমাকে বললাম তোমাকে বাসায় নামিয়ে দিই, তুমি তো আর কোনো গুরুত্ব দিলে না। সাফাত কার সাথে কথা বলছো? আমি তোকে একটু পরে কল ব্যাক করি, ওকে? কি হয়েছে? আমি জানতে চাচ্ছি তুমি কার সাথে কথা বলছো? দিয়ার সাথে কথা বলছি। দিয়া? দিয়া কে? কি হলো, তাকিয়ে আছো কেন, বলো দিয়াকে। দিয়া হচ্ছে আমার কলিগ, আমি ওর সাথে কথা বলছি। শি ইজ জাস্ট মাই অফিস কলিগ। ফাইন, তোমার কলিগ। তোমার কলিগ তোমাকে ছুটির দিনে বাসায় কেন ফোন করবে? এত কি ইম্পর্টেন্ট কথা? তুমি এত রেগে কেন কথা বলছো? আরে শোনো বাবা, আমার কালকে একটা মিটিং আছে, ওই মিটিং এর টপিক নিয়ে আমরা জাস্ট ডিসকাস করছিলাম, দ্যাটস ইট। আমি কিছু বললেই সেটা রেগে কথা বলা হয়ে যায়, তাই না? আর তুমি যে বারান্দায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তোমার কলিগের সাথে কথা বলছো, ওতে কোনো প্রবলেম হয় না? সাফা, তোমাকে আমি কতবার বলেছি তুমি অফিসের কাজ অফিসে সেরে আসো, তুমি বাসায় কেন নিয়ে আসো এইসব? কি হয়েছে? তুমি এমন ভাবে কথা বলছো কেন? তুমি কি ভাবছো বলো? আর তুমি কেন এত ভয় পাচ্ছ? হারানো? আমি হারাবো না। জানি না, আমার কেন জানি ইদানিং মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলছি। আগের করা ভুলগুলো আমাকে সারাক্ষণ তাড়া করে। আমার শুধু মনে হয় তুমি আমার কাছ থেকে অনেক 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 দূরে সরে যাচ্ছ সাফাত, আমি নিতে পারছি না। এটা তোমার মনের ভুল।
বাপি, I will be back America. বাপি, আমি যার জন্য দেশে এসেছিলাম সে অনেক দূরে চলে গেছে আমার কাছ থেকে। সে আর আমার নেই, সে অন্য কারো হয়ে গেছে। তাকে আমি আর কোনোদিনও ফিরে পাবো না। আমি এবার কি করবো বলো? আমি তো ওদের কাছে চলে আসছি বাপি।